আজকে আমরা সিএনসির প্র্যাকটিক্যাল ক্লাসের পর্ব 5-এতে শিখব জগ মোড এবং এমপিজি মোডের ব্যবহার প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করি এবং কিভাবে চেক করি। এই জগ মোডটা মেনলি আমরা এখানে যে এক্স এবং জেডের টারেটের স্লাইড মুভমেন্ট এটাকে করানোর জন্য এমপিজিটাও আমরা ওই একই কারণেতে টারেটকে মুভ করিয়ে জবের কাছে অর্থাৎ স্পিন্ডিলের কাছে নিয়ে গিয়ে ম্যানুয়ালি যখন ফেসিং বা টার্নিং করে থাকি তখনই আমরা এই মোডগুলোকে ব্যবহার করি। প্রথমে আমরা জগ মোডটা দেখব কিভাবে আমরা ইউজ করি। না, আমরা এখানেতে সিলেকশন যেখানে আছে সেখানেতে এসে আমরা যে জগ মোড সেটাকে সিলেক্ট করব। জগ মোড সিলেক্ট করার পরে আমরা দেখব কোথায় না আমাদের এখানেতে যে জগ মোডের জন্য চারটে কি দেওয়া আছে, একটা জেড মাইনাস, জেড প্লাস, এক্স মাইনাস এবং মাঝে আছে র্যাপিড। কিভাবে ব্যবহার করা হয় না, আমি যদি এইটাকে এখন জেড মাইনাস চাপ দিই তাহলে দেখব টারেট মুভ করে আমার স্পিন্ডিলের দিকে আগিয়ে যাচ্ছে। ঠিক একই জিনিস আমি আবার যদি এটাকে জেড প্লাসে দাবাই তাহলে কী হবে না আস্তে আস্তে ব্যাকেতে পিছিয়ে আসছে। এইভাবে আমরা এক্স মাইনাসকেও ব্যবহার করতে পারবো এবং এক্স প্লাসকেও ব্যবহার করতে পারবো। অর্থাৎ কি না একদম জব বা স্পিন্ডিলের কাছে টারেটকে ক্লোজলি নিয়ে আসার জন্যই আমরা এই সুইচগুলো ব্যবহার করি। এর মাঝখানে ঠিক একটা ব্লু কালারের র্যাপিড বলে যে সুইচটা আছে এটা কি না দ্রুততার সঙ্গে অর্থাৎ যে ফিডটা এখানে সিলেকশান করা আছে সেই ফিডের থেকেও বেশি ফিডে যদি আমরা এটাকে নিয়ে যেতে চাই অর্থাৎ র্যাপিড প্লাস জেড মাইনাস দেখব আগের থেকে অনেক দ্রুতর সাথে ওটা যাচ্ছে। আবার ঠিক র্যাপিড প্লাস এক্স মাইনাস কত দ্রুততার সঙ্গে এক্সের দিকেও নেমে আসছে। এই অবস্থাতে আমরা পজিশন বাটন যদি দাবাই, পজিশন বাটন দাবালে আমরা বুঝতে পারবো যে এখানে কতটা ফিড অর্থাৎ দেখব জেড প্লাস আমি এখন দাবাচ্ছি, দেখো জেডটা কীভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক এইটা একইভাবে আমি যদি র্যাপিড প্লাস জেড দাবাই তাহলে দেখো অনেক দ্রুততার সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমরা এটাকে মেশিনের পজিশন কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যই জগ মোডটাকে ব্যবহার করি। ঠিক একইভাবে এখানেতে আমরা এমপিজি মোড, এখানে এমপিজি মোডের যে তিনখানা আমাদের এখানে ফিড দেওয়া আছে অর্থাৎ 1 মাইক্রন করে একবার আগিয়ে যাবে, 10 মাইক্রন এবং 100 মাইক্রন অর্থাৎ এখানের এমপিজি যে হ্যান্ডেল এখানে দেওয়া আছে তার এক একটা ডিভিশন যদি আমরা এখানে 1-এ সিলেক্ট করে রাখি তাহলে 1 মাইক্রন করে আগে যাবে। যদি এটা 10-এ সিলেক্ট করে রাখি তাহলে একটা ডিভিশনের জন্য 10 মাইক্রন আগে আসবে। যদি এটা 100 এখানে সিলেক্ট করে রাখি তাহলে একটা ডিভিশনের জন্য 100 মাইক্রন করে আগে আসবে। এইখানে কি করতে হবে না আমরা 1 বা 10 এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য এমপিজির জন্য এক্স এবং জেড তার মধ্যে যেটাকে আমরা আগে চাইছি, ধর আমি এখানে করলাম এমপিজি জেড তাহলে দেখলাম একটা লাইট ব্লিঙ্ক করছে। এই অবস্থায় আমি যদি এখানেতে দেখি যে হ্যান্ডেল মোডকে আমরা মুভ করাই দেখতে পাবো এখানেতে জেডের পজিশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটাকে চেঞ্জটা দেখে নাও একবার। 1 আমি মাইক্রনে যখন সেট করেছি তখন একটা ডিভিশনের জন্য দেখো একটি মাত্র ডিজিটের চেঞ্জ হচ্ছে, একটি ডিজিট অর্থাৎ 23 ছিল এখানে 24 হয়ে যাচ্ছে। এটা যদি 10 করি তাহলে দেখবে একটা ডিজিটের জন্য সামনের অর্থাৎ 24-এর জায়গায় এটা 34 হচ্ছে অর্থাৎ 10 মাইক্রন। 100 করে দেখব না একটা ডিভিশনের জন্য দেখো পুরো 3টে ডিজিটে চেঞ্জ হবে। একবার একটা ডিভিশনের জন্য 134 আমরা জেডের ক্ষেত্রে দেখলাম। ঠিক একইভাবে এক্সের ক্ষেত্রেও সিলেক্ট করলে এক্সটাও চেঞ্জ হবে। আমি এক্সটাকে মাইনাসে নিয়ে গেলে মাইনাসে চেঞ্জ হচ্ছে, এক্সটাকে আবার প্লাসে নিয়ে আসলে প্লাসে চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে এমপিজি মোডের ব্যবহার। এই এমপিজি মোডকে আমরা মেনলি ব্যবহার করি যখন স্পিন্ডিলকে ঘুরিয়ে আমরা জবের মধ্যে প্রাইমারিলি কোনো ফেসিং করার দরকার পড়ে বা প্রাইমারিলি আমাদের কোনো টার্নিং করার দরকার পড়ে অর্থাৎ অফসেট নেওয়ার আগে যদি আমরা ফেসিং করতে চাই ফেসটাকে 90 ডিগ্রি আনার জন্য এই এমপিজি মোডেতেই আমরা হ্যান্ড মোডে গিয়ে ওই জায়গাটা ফেসিং এবং টার্নিং করে থাকি। থ্যাংক ইউ।